আসসালামু আলাইকুম, আশা করি সবাই অনেক ভালো আছেন। আজকে যে রেসিপিটা দেখাবো সেটা হচ্ছে বার্গার বান। তো চলেন দেখে নিই ঝটপট কিভাবে বাসায় আপনারা বার্গার বান করে নিতে পারেন। এখানে আমি দিয়ে দিয়েছি এই যে 240 ml এর 1 কাপ যেটা বলা হয়, এটা দিয়ে 2 কাপ ময়দা 2 কাপ ময়দা আমি এখানে দিয়ে দিলাম। আর দিয়ে দিব হচ্ছে চিনি দিব হচ্ছে 1 টেবিল চামচ। আমি 1 টেবিল চামচ চিনি দিলাম। আর দিব ইস্ট দিব হচ্ছে 1 চা চামচ। ইস্ট দিয়ে দিচ্ছি 1 চা চামচ। আর দিব হচ্ছে লবণ দিব 1 চামচ। এই 1 চা চামচ দিয়ে একটু উঁচু করে দিব লবণটা দিয়ে এটাকে আমি একটু মিক্সড করে নিচ্ছি। এখানে আমরা দিয়ে দিয়েছি বাটার দিয়েছি 2 টেবিল চামচের মতো, আর হচ্ছে একটা ডিম দিয়েছি, আর হচ্ছে দিলাম দুধও দিয়েছি 2 টেবিল চামচের মতো। দিয়ে এটাকে ভালোভাবে মিশিয়ে নেব। এটা দিয়ে দিব ময়দার মধ্যে, দিয়ে একটা ডো তৈরি করব। ডোটা খুব শক্ত হবে না, একটু নরম হবে। আমি এই যে দেখেন একটা ডো করে নিলাম। এত হার্ডও না আবার একদম নরমও না, মোটামুটি। এটা আমি এখন এইভাবে এটাকে একটু উষ্ণ জায়গায়, যেখানে বাতাস টাতাস কম, ঠান্ডা কম, ওইখানে আমি এটা 3 থেকে 4 ঘন্টা ঢেকে রেখে দেব। আমি একটা ছুরি দিয়ে এইগুলো সব কাইটা সমান করে নিছি। এখন আমি এটাকে বার্গার বানে শেপ করে দিব। দিয়ে এদিকে আমি একটা ট্রেতে তেল দিয়ে দিলাম, তেলটা গ্রিস করে দিলাম। এখন আমি এগুলো এদিকে রাখবো। এই অবস্থায় আমাকে এটা রেস্টে রেখে দিতে হবে 10 থেকে 15 মিনিট। এটা আবার ফুলে বড় হয়ে যাবে, তখন এটাকে আমি বেক করতে পারবো। আমি ট্রেতে 4টা বান দিয়ে দিলাম। এগুলো এখন আবার 10-15 মিনিট রাখার পর আরো অনেক বড় হয়ে যাবে ফুলে। আর আমি এগুলোকে এখানে আমি একটা ডিম নিয়েছি, ডিমটাকে ফাটিয়ে নিয়েছি। এখন আমি এগুলা ডিমটা এটার উপরে ব্রাশ করে দিব। তাহলে এই যে আমরা যে বার্গার বানের উপরে যে দেখি, অথবা যে কোনো বানের উপরে লাল হয়ে যায় কালারটা, ব্রাউন কালার, এই ডিমের কারণে। এখন আমি এর উপরে দিয়ে দিব তিল।
এটাকে আমি এভাবে ঢাইকা রেখে দিব 10 থেকে 15 মিনিট, তারপর আমরা বেক করতে দেব। এগুলো এই যে আমি 10-15 মিনিট রাখার পর এগুলো দেখেন ফুলে বড় হয়ে গেছে। এখন আমি এটাকে বেক করতে দিয়ে দিব। এখানে আমি ওভেনে 160 ডিগ্রিতে বেক করব। 160-এ দিয়ে দিয়েছি, আর আপ এন্ড ডাউন দুইটাই থাকবে। আর এটা 10 মিনিট। অবশ্যই আপনারা বেকিং এর কাজ করলে যেটা মনে রাখতে হবে সেটা হচ্ছে প্রিহিট করে নিতে হবে। 10 থেকে 15 মিনিট প্রিহিট করতে হবে। তো আমার প্রিহিট করা হয়ে গেছে, আমি এখন এটাকে বেক করতে দিয়ে দিচ্ছি। আর এটা দিতে হবে মাঝামাঝি দিতে হবে। দিয়ে এটা আমি এখন 15 থেকে 20 মিনিট বেক করে নেব। এই যে আমাদের বার্গার বান হয়ে গেল। আমাদের বার্গার বানগুলো হয়ে গেছে, দেখেন কত সুন্দর, একদম তুলতুলে নরম। আর এটা ফ্লেভারটাও অনেক সুন্দর, খেতেও কিন্তু অনেক টেস্টি। তো আপনারা অবশ্যই বাসায় ট্রাই করবেন, অনেক সহজ করে কিভাবে বানিয়ে ফেলা যায়। তো সবাই খুব ভালো থাকবেন, আর আমাদের পাশে থাকবেন, সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, শেয়ার করবেন। থ্যাংক ইউ।